বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি ঘটবে। এটাকে আপনারা বিশ্বাস করেন? যারা কথা বললেন না তারা কি বিশ্বাস করেন না? এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এটাকে বিশ্বাস করেন? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যে বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া লন্ডমন্ড হয়ে যাবে, আকাশ আর আকাশ থাকবে না, পাহাড়গুলা পাহাড়ের জায়গায় থাকবে না, জমিনটা আর জমিনের মতো থাকবে না, আকাশ থেকে তারকারাজিগুলো ফেটে ফেটে জমিনে পড়তেই থাকবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী যখন কিয়ামতের কথা বলতেন, লোকেরা নবীকে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে কিয়ামতের কথা বলেন, আপনি যে বলেন এই বিশ্ব ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, কোন দিন কিয়ামত হবে ইয়া রাসূলুল্লাহ, তারিখটা আমাদেরকে জানাই দেন। কিন্তু কিয়ামতের ইলম তো একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না কোন দিন কিয়ামত হবে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহু আকবার বলেন। লোকেরা রাসূলকে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কিয়ামতের কথা বলেন, কোন দিন কিয়ামত হবে তারিখটা জানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আয়াত নাযিল করে রাসূলকে জানাই দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামাল ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে আছে, আর কেউ জানে না কোন দিন কিয়ামত হবে। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, আপনি তাদেরকে বলে দেন, শুনে নাও তোমরা, সম্ভবত কিয়ামত অতি নিকটে, কিয়ামত আচমকা চলে আসবে, কিয়ামত অতি নিকটে, কিয়ামত বেশি দূরে নয়। তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করতে থাকো। সাউন্ড ঠিক আছে? তোমরা আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, কোন দিন যে কিয়ামত এসে যায় এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তুলে ধরলেন, লোকেরা রাসূলকে প্রশ্ন করত, ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। লোকেরা আবার নবীকে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোন দিন কিয়ামত হবে, যদি আপনি সত্য নবী হয়ে থাকেন আমাদেরকে বলেন। রাসূলকে প্রশ্ন করতেছে, যদি আপনি আল্লাহর প্রেরিত সত্য নবী হয়ে থাকেন তাহলে কিয়ামতের তারিখটা আমাদেরকে জানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল ইন্নামাল ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলে দেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু তাদেরকে এটাও বলেন, ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহু আকবার বলেন। আপনি বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে আমাকে একজন সতর্ককারী হিসেবে আল্লাহ নাযিল করেছেন, অন্য কিছু না। শুধুমাত্র বলার জন্য এই রাস্তা চললে তুমি জান্নাতে যাবা, আর ওই কাজটা করলে তুমি জাহান্নামে যাবা, এইটা করলে রাইট আর ওইটা রং, এইটা হালাল এটা করা যাবে, ওইটা হারাম ওটা করা যাবে না, জান্নাত জাহান্নাম আর পরকালের কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হচ্ছে
জান্নাতের রাস্তা, আরেকটা হচ্ছে জাহান্নামের রাস্তা। কোনটা জান্নাতের আর কোনটা জাহান্নামের এটা দেখানোর জন্যই আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু কোন দিন কিয়ামত হবে এটা আমি জানি না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অনেকে বলে যে এত মাহফিল করে কি হবে, এত কোরআনের আলোচনা করে কি হবে, কই মানুষ তো হেদায়েত হয় না, এত ওয়াজ মাহফিল দিয়ে কি হবে, আপনাদের এদিকে বলে কিনা? আমি বলতে চাই, হেদায়েত দেওয়ার মালিক কোনো হুজুর না, হেদায়েত দেওয়ার মালিক কোনো আলেম নন, হেদায়েত দেওয়ার মালিক নবীও নন। হেদায়েত যিনি দিতে পারেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে মহব্বত করবেন, যাকে ভালোবাসবেন, তাকে চাইলে আপনি হেদায়েত দিতে পারবেন না। যদি আমি আল্লাহ হেদায়েত না দেই, পৃথিবীর কোনো মানুষকে হেদায়েত দিতে পারবে না। বলে আপনাকে কেন আল্লাহ নাজিল করলেন? আল্লাহ পাক বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একজন সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। মানুষকে উপদেশ দেন কোরআন দিয়ে উপদেশ দেওয়ার জন্য আমি আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে প্রেরণ করলাম। কিন্তু হেদায়েত আপনি দিতে পারবেন না। কিয়ামত কোন দিন হবে সেটাও আপনি জানেন না। কি দিয়ে হেদায়েত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন এক কিতাব আমি তোমাকে দিলাম, যে কিতাব দিয়ে মানুষকে ডাকলে পরে একদম মানুষ হেদায়েতের রাস্তায় চলে আসবে। সে কিতাবের কথা আল্লাহ পাক তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বললেন যে আপনার কাজ হচ্ছে উপদেশ দেওয়া, মানুষকে দাওয়াত দেওয়া, নসিহত করা। কি দিয়ে? আমি আমার বান্দার উপরে, আমার বন্ধুর উপরে এমন এক কোরআন নাজিল করলাম যেটার নাম ফুরকান, অর্থাৎ পার্থক্য করা, কোনটা সাদা কোনটা কালো, কোনটা রাইট আর কোনটা রং, এটা দিয়ে পার্থক্য করে মানুষকে বলে দিবেন যে এটা জান্নাতের ওইটা জাহান্নামের রাস্তা। এটা এই জন্য আমি ওইদিকে গেলাম। আল্লাহ পাক বললেন, যখন মানুষরা প্রশ্ন করলো, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যদি আপনি সত্য নবী হয়ে থাকেন তাহলে বলেন কিয়ামত কবে হবে? তখন আল্লাহ বললেন, না, আপনার কিয়ামতের এলেম আপনার কাছে নাই, কিয়ামতের এলেম একমাত্র আমার কাছে। আপনাকে আমি প্রেরণ করেছি মানুষকে দ্বীনের দাওয়াত বলে। এখন রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছে, আমরা রাসূলের ওয়ারিস যারা তারা আপনাদেরকে বলে দেই যে সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হারাম খাবেন না, মা বোনরা বেপরদায় চলবেন না। এই যে আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডে, অনেক নারীরা ধর্ষিত হবে, অনেক মা বোনরা তাদের ইজ্জত হারাবে। এই ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের নয়। ভালোবাসা আবার দিবস লাগে নাকি? বউকে ভালোবাসেন আবার শালীকে ভালোবাসেন না, এমন লোক আছে না নাই? বহুর চাইতে বেশি শালীরে ভালোবাসে, বলে শালীর ছোট বোন। এই কথা যারা বলে বুঝতে হবে ঢাল মে কুছ কালা হয়, ঠিক কিনা? শালী তো বোনের মতো, এটা বলেই শালীর সাথে লাইন করে বোনকে ফালায়া শালীকে নিয়ে চম্পট, এমন ঘটনা ঘটে কিনা? এখন তো মেয়েরা ছেলেদেরকে, পুরুষকে বিয়ে করে না, বিয়ে করে টাকাকে। একটি ছেলে, একটি মেয়ে যদি দিনদার হয়, দেখতে মোটামুটি ভালো হয়, তাকে বিয়ে করে ফেলে। কিন্তু একটা মেয়ে ওই ছেলেকে পছন্দ করে না যার সম্পদ নাই, যার টাকা নাই, কিন্তু ছেলেটা দিনদার, ঠিক কিনা? এমন ছেলে মেয়ের বাবাও পছন্দ করে না, টাকাকে বিয়ে করে। এই যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে খন্দকার মুশতাক আর তিশা নামক এক মেয়ে, 70 বছরের
বৃদ্ধকে বিয়ে করেছে এক 18 বছরের যুবতী বিয়ে করেছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নয়, কিন্তু বুড়াকে তো বিয়ে করে নাই, বিয়ে করেছে তার সম্পদ আর টাকাকে। কথা বলেন ঠিক কিনা? তারা আবার বইও বের করেছে, বইমেলা থেকে দেখলাম 2টাকে খেদাই দিছে, একদম বের করে দিয়েছে। ওটা সম্পদ যার আছে তাদেরকে প্রমোট করা হচ্ছে, সুগার ড্যাডি আর সুগার মম, নাউজুবিল্লাহ পড়েন। এখন তো বই বের করতেও যোগ্যতা লাগে না। ডক্টর সাবরিনা, যিনি নাকি করোনার সময় 2 নাম্বারি করে জেল হাজতে গিয়েছিল, জেলখানা থেকে বের হয়ে 1 মাসের মধ্যে বই বের করছে। আজকাল দেখা যায় চোর আর বাটপার, লম্পট আর সিটাররা বই বিক্রি করে বই নামায়। বুঝতে হবে এই দেশের শিক্ষা ব্যবস্থা এখন আর শিক্ষিত মানুষের হাতে নাই। কথা বলেন ঠিক কিনা? আর তুই চোর আর ডাকাত জেলখানা থেকে বের হয়ে বই বের করছে, কি যে এক অবস্থা দেশের। এখন বই মেলায় মানুষে বই কিনতে যায় না, দেখতে যায় সুগার ড্যাডি আর সুগার মম আর সাবরিনাকে। কথা বলেন ঠিক কিনা? আজ মানুষগুলা পাগল হয়ে যাচ্ছে, ওই দেখে যাচ্ছে না। হ্যাঁ, আমার বলতেছিলাম এই যে দিবসটা, এটা কোনো ভালো দিবস নয়। এই দিবসে এখানে যে একটা জান্নাতের বাগানের আয়োজন করেছে, আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই, যেন আল্লাহ এই মাদ্রাসাকে এবং মাহফিল কমিটির লোককে কবুল করে। সকলে বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লোকেরা আল্লাহ নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কিয়ামত কোন দিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তুলে ধরলেন সূরা নাবার মধ্যে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, কোন দিন কিয়ামত হবে সেই দিনটি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছি। অর্থাৎ এই বিশ্ব ব্যবস্থার কোন দিন পরিসমাপ্তি ঘটবে সেদিনটি আল্লাহ পাক আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন, কিন্তু আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ। একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রাখলেন, যেই ফেরেশতার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করার পর, সৃষ্টির পর, তিনার দায়িত্ব হচ্ছে সিংহা মুখে নিয়ে বসে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যখনই অর্ডার করবেন ইসরাফিল রে সিংহায় ফু দিয়ে দাও, আল্লাহ পাক সেই কথা তুলে ধরলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। যখন একটা ফুৎকার দিয়ে দিবেন, এই পৃথিবীর অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতা যখন একটি ফুৎকার দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। পাহাড়গুলা, দরিয়াগুলা, এই জমিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন একাকার করে দিবেন। পাহাড়গুলো আল্লাহ পাক তুলার মতো উড়াতে থাকবেন। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, এই যে বিশাল বড় বড় পাহাড় জমিনের সাথে সংঘর্ষে বেঁধে যাবে। চিন্তা করেন একটু। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক আরো বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আকাশগুলা দরজায় দরজায় পরিণত হয়ে যাবে, অর্থাৎ ফেটে ফেটে যাবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ পাক বলছেন, এই যে ওয়াসুইরাতিল জিবাল, এই পাহাড়গুলা ফাকানাত সারাবা, মরিচিকায় পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মরিচিকা ধুলাবালি কণায় হয়ে যাবে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক সূরা ইনফিতরে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে, এই যে বিশাল বড় আকাশ ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, সূর্যগুলা ফেটে ফেটে জমিনে পড়বে। আপনি চিন্তা করে দেখেন, এক একটা তারকায় পৃথিবী থেকে কত বড় বিশাল বড় সূর্যগুলা, তারকা আরাজগুলো বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এই পৃথিবী থেকে সূর্যটা, এই পৃথিবী থেকে সূর্যটি 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবী থেকে সূর্যটি 13 লক্ষ গুণ বড়। আর এক একটা তারকা কত বড় বলা হয়েছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তারকা রাজি, এরকম লক্ষ লক্ষ সূর্যকে এক একটা তারকায় খেয়ে পেটের মধ্যে হজম করতে পারবে। আল্লাহু আকবার। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত? আরে দেখা যায় একটা আটার রুটির মতো, আসলে কি আটার রুটি 13 লক্ষ গুণ বড়। আর এই সূর্য থেকে তারকারাজিগুলো কত বড় বলা হয়েছে। লক্ষ লক্ষ তারকা, লক্ষ লক্ষ সূর্য, এক একটা তারকার পেটে জায়গা হবে। আল্লাহু আকবার বলেন। এবার চিন্তা করুন তারকা কত বড়। সমুদ্রের বেলা ভূমিতে দাঁড়িয়ে যদি, সমুদ্রের বেলা ভূমিতে দাঁড়িয়ে যদিও বালি কণাগুলো গণা সম্ভব হয়, কিন্তু আকাশে কি পরিমাণ তারকা দিয়া আল্লাহ পাক আকাশটাকে সাজিয়েছেন সেটা গণা সম্ভব নয়। আল্লাহু আকবার। সমুদ্রের পারে দাঁড়ায়া আপনি ধুলা বালিগুলো যদি গণতেও পারেন, কিন্তু আকাশের তারকা গণে শেষ করা। আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, এই তারকারা যেগুলো যদি ফেটে ফেটে জমিনে পড়ে কি অবস্থা হবে। আকাশ থেকে যদি আকাশটা ফেটে পড়ে যায় কি অবস্থাটা হবে। বিশাল দরিয়াগুলো আল্লাহ পাক বলছেন যে সাগরে আমি অগ্নিগিরণ করব। সাগর থেকে অগ্নি বের হতে থাকবে, আগুন বের হবে সাগরের তলদেশ থেকে। আজকের বিজ্ঞানও বলে যে সাগরের তলদেশে আগুনের সন্ধান পাওয়া গেছে। আল্লাহু আকবার বলে, যেটা আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যে সাগর থেকে আগুনগুলা বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। অবস্থাটা কি হতে পারে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বিশ্ব ব্যবস্থা একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। আল্লাহ পাক আগেই সতর্ক করে দিলেন, বান্দারে তুমি যদি কিয়ামতের আগে যদি তোমার আমলনামা নিয়ে যদি না আসতে পারো ধরা খেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, কবর থেকে মানুষগুলা কি আল্লাহ পাক আবার তুলবেন। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এই যে মারা গেছেন বলে সব শেষ না, আল্লাহ পাক আবার আপনাকে তুলে আনবেন আপনার হিসাবের জন্য, যে কি করেছে সে, তার কাছে হিসাব নেওয়া দরকার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মানুষগুলা কবর থেকে ওঠার পরে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো দুনিয়ার। মরার আগে তো এমনটা দেখি নাই, আজকে দুনিয়ার কি অবস্থা হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল। দুনিয়া তো আর দুনিয়া নাই, বাড়িঘর নাই, কিছুই তো নাই। ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হয়ে গেল দুনিয়ার, দুনিয়া তো আগের মতো নেই। তখন আওয়াজ আসবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। আওয়াজ আসবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা, এইমাত্র ঘুমালাম, কে আমাদেরকে কবর থেকে জাগালো, কে কবর থেকে আমাদেরকে তুললো। আবার গায়েব থেকে আওয়াজ আসবে,
হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই যে রহমান যে বলেছিল যে আবার আমাদেরকে তোলা হবে, হিসাব নিকাশ নেওয়া হবে, আরে নবী রাসূলুল্লাহ তো সত্যই বলেছিল। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। রহমানের কথা তো সত্য, নবী রাসূলদের কথা তো সত্য যে এই পৃথিবী ধ্বংস হবে, আমাদেরকে তোলা হবে। এই তো আজকে মনে সেই দিন এসে গেছে, কিয়ামতের দিনটি। এই কথা মানুষরা বলতে থাকবে। আল্লাহ পাক কিয়ামতের কি ভয়াবহ অবস্থা হবে সেদিন। ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। এই যে করোনা এসে আমাদেরকে একটা সামান্য নাড়া দিয়ে গিয়েছে যে বাবা লাশ পড়ে আছে, সন্তান কাছে যায় না, সন্তানের লাশ পড়ে আছে, বাবা যায় না। কিয়ামতের অবস্থাটা কেমন হতে পারে, কি বিভীষিকা অবস্থা হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন ইয়া আইয়ুহাল নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক অন্যত্র বলেন যে কি অবস্থা হবে গর্ভবতী মায়েরা, তার যখন গর্ভ অবস্থায় থাকবে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন চালু হয়ে যাবে, অটোমেটিক সন্তান প্রসব হয়ে যাবে। দুধের সন্তানটাকে ঢিল মেরে মা দূরে ফেলে দিবেন, এমন অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। কিন্তু কিয়ামত কোন দিন হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। জানি লোকেরা রাসূলকে প্রশ্ন করতো যে কিয়ামত কোন দিন হবে, কিন্তু রাসূল বলেছেন 5টা বিষয়ের ইলম আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ জানে না। বলেন কয়টা বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোও তুলে ধরলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, 5টি বিষয়ের ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলে 5টি কি জিনিস? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কোন দিন কিয়ামত হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কোন দিন কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে সেটাও আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কি আছে সেটাও আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ছেলে আছে না মেয়ে আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলে এখন তো এক্সরে করে ধরা যায়, এটাও রাইট বলতে পারে না। এমন অনেক হয় বলেছে মেয়ে হবে কিন্তু ছেলে হয়ে গিয়েছে, বলেছে ছেলে হবে কিন্তু মেয়ে হয়েছে। আবার যদিও বলে ছেলে হবে না মেয়ে হবে, ওই সন্তানটা কি নেককার হবে না বদকার হবে, কতদিন দুনিয়াতে বাঁচবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 1 নম্বর, কিয়ামত কোন দিন হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন দিন কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে সেটাও আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মায়ের রেহেমে কি আছে এটাও আল্লাহ ছাড়া আর কেউ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় তোমার মৃত্যু হবে এটাও কেউ জানে না। হতে পারে বাড়ি থেকে বের হয়েছে মোটর সাইকেল নিয়ে, জব করতে যাচ্ছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাড়ি থেকে বের হয়েছে ভালো কিন্তু বাড়িতে লাশ হয়ে ফিরেছে, এমনও ঘটনা আছে না নাই? কোথায় কার মৃত্যু কোথায় হবে আল্লাহ ছাড়া আর কেউ। আপনার মৃত্যু যদি সাগরের তলদেশেও থাকে, টাইটানিক ভাড়া করে আপনি সেখানে অটোমেটিক চলে যাবেন মৃত্যুর সন্ধানে। আপনার মৃত্যু যদি আকাশে থাকে, বিমান রিজার্ভ করে আল্লাহ তাআলা আপনাকে আকাশে নিয়ে বিমান বাষ্ট করে আপনার মৃত্যুটা আকাশে দিবে। যেখানে মৃত্যু, কোথায় মৃত্যু হবে এইটাও আল্লাহ ছাড়া আর কেউ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি সম্পদ উপার্জন করবেন, কি পরিমাণ টাকা আপনি উপার্জন করবেন এটাও আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ জানে না। কিয়ামতের কথা
রাসূলকে প্রশ্ন করেছেন, তখন বলছেন এই 5টি বিষয়ের ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হঠাৎ মৃত্যু এসে যেতে পারে, এজন্য সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? মোবাইলটা দিও, টাইমটা দেখো। মৃত্যুর প্রস্তুতি দরকার আছে না নাই? আপনার মৃত্যু চলে আসতে পারে। যারা যুবক আছে তারা চিন্তা করে কই আরেকটু বৃদ্ধ হই, দাড়িগুলো মুছগুলো একটু সাদা হোক, তারপরে নামাজটা ধরবো। কে বলেছে আপনাকে আল্লাহ তাআলা দাড়িগুলো সাদা হওয়ার সুযোগ দিবেন? সেই সুযোগ নাও তো পেতে পারে। এমন অনেক যুবক আছে যারা রাতে নিয়ত করে শুয়েছিল আগামীকাল ফজর থেকে ভালো হয়ে যাব, কিন্তু তার জীবনে আর ফজরটা আসে নাই, এর আগেই ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। এমনও আছে না নাই? কেউ জানে না কোন দিন তার কোথায় মৃত্যু। এই তো আজকের একজন মুফাসসির সারা বাংলাদেশ যিনি তাফসীর করে থাকেন, যিনি অনেক আগের আলোচক, বিজ্ঞ একজন আলেম, যিনি আল্লামা সাইদি সাহেবের সঙ্গে তাফসীর করতেন, জনাব লুৎফুর রহমান সাহেব, তিনি হঠাৎ করে মাহফিলে যাচ্ছিলেন, গাড়ির মধ্যে স্ট্রোক করেছেন। অনেকেই বলেছে মারা গেছে, কিন্তু নির্ভরযোগ্য একটা তথ্য অনুযায়ী জানলাম আসলে মারা যায় নাই। এই যে আমাদের একটা ভুল ধারণা, একটা সংবাদ আমরা শুনলেই যাচাই ছাড়াই এটা আমরা শেয়ার করে দিই, ফেসবুকে পোস্ট করে দেই, মানুষকে বিভ্রান্তর মধ্যে ফেলে দেই। আচ্ছা, আল্লামা লুৎফুর রহমান সাহেব যে আজকে স্ট্রোক করবেন সেটাকে তিনি জানতেন? জানতেন না। হঠাৎ করে আপনার মরণ আসতে পারে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কার কোথায় কখন মৃত্যু হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জানতে পারলাম আল্লামা লুৎফুর রহমান সাহেব এখনো জীবিত আছে। আমরা দোয়া করি আল্লাহ যেন হযরতকে নেক হায়াত দারাজ করে, সকলে বলেন আমিন। অনেকেই প্রচার করছে যে হযরত মারা গেছে না জেনে। যুবক যারা আছো তোমাদেরকে বলি, হাতে ধরি পায়ে ধরে যে নিজের জীবনটাকে সাজাও কিয়ামত আসার আগেই। এই যে চিন্তা করেন আগামীকাল থেকে তো এসএসসি পরীক্ষা শুরু না? হঠাৎ করে ওই দিন আমার মসজিদে 2 জন যুবক আমি দেখলাম নামাজ পড়তেছে, তাদেরকে আগে আর কোনোদিন মসজিদে দেখি নাই। মুয়াজ্জিন সাহেবকে বললাম যে 2 জন আগে তো আর দেখি নাই, সম্ভবত পরীক্ষার্থী, এই জন্য এখন মসজিদে আসছে। পরে খোঁজ নিয়ে দেখলাম ঠিকই পরীক্ষার্থী। একজন যুবক যখন পরীক্ষার আগে যেভাবে টুপি একদম লাগায় ভালো হয়ে নামাজ ধরে ফেলে, যদি সেই পরীক্ষার পরেও যদি তার এই লেবাসটা ঠিক রাখতে পারে, নামাজ ধরে রাখতে পারে, দুনিয়াবি পরীক্ষাও আল্লাহ তাকে সফল করবে, পরকালের পরীক্ষাও আল্লাহ তাকে সফল করবে। এই জন্য যারা যুবক আছো, যারা পরীক্ষার্থী আছো, তোমাদেরকে আমি ছোট্ট একটা টিপস দেব, যে টিপসটি অ্যাপ্লাই করলে তোমাদের পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট হবে। আপনাদের অনেকের নাতি, অনেকের ছেলে পরীক্ষা দিবে না, তাদেরকে টিপসটি বলে দিবেন। যদি এই ছোট্ট আমলটি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষার মধ্যে ভালো একটা সফলতা, ভালো রেজাল্ট করার তৌফিক আল্লাহ দিবেন। 1 নাম্বার হচ্ছে পরীক্ষার আগেই সুন্দর করে ওযু সম্পাদন করে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করবে। পরীক্ষার উদ্দেশ্যে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করবে। আরেকটা দোয়া পড়বে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাব, আমার পরীক্ষা সহজ করে দেন। যদিও ডাইরেক্ট এটা হাদিস না, তবে আশা করা যায় এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা তার পরীক্ষা সহজ করে দেবেন। সকলে বলেন আমিন। আর বেশি বেশি ওযু অবস্থায় পরীক্ষার হলে যাবে, আর বেশি বেশি দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যারা বেশি দুরূদ পড়বে, একবার দুরূদ পড়লে তার 10টি বিপদ আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আর 10টি মর্যাদা আল্লাহ তার বাড়িয়ে দেয় যদি দুরূদ পড়তে পারে। পরীক্ষার হলে অবশ্যই দুরূদ পড়বে, আর প্রশ্নটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে পড়া শুরু করবে, বিসমিল্লাহ বলে লেখা শুরু করবে, আল্লাহ তাআলা তার পরীক্ষা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। যারা আপনাদের নাতি, আপনাদের ছেলে আছে, তাদেরকে বলবেন, এই বেটা 2 রাকাত সালাত আদায় করে তারপরে যাও, আল্লাহ সহজ করে দিবে। ওইদিকে গেলাম না। আমার কথা হচ্ছে এইটা, যে কিয়ামতের আগেই আমাদেরকে পরিপূর্ণভাবে, মৃত্যুর আগেই আমাদেরকে নামাজ ধরতে হবে। যারা যুবক আছে, কোরআন থেকে আমি এই কয়েকটি কথা বললাম যে কিয়ামত যে সত্য। এখন আমরা হাদিস থেকে কিয়ামতের কিছু আলামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এই আলামতগুলো সমাজে ঘটবে, ঘটলে বুঝবা যে কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত অতি নিকটে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলোচনা করতে গিয়ে বলেন,
বুইসতু আনা ওয়াসসাতু কাহাতাইন ওয়া দাম্মাস সাব্বাবাতা ওয়াল উসতা, যে আমি বিশ্বনবীর আগমন এটা একটা কিয়ামতের আলামত, যে শেষ নবীর আগমন এটা কিয়ামতের আলামত। চলে আমি নবী আর কিয়ামতের মধ্যে কতটুকু পার্থক্য। আল্লাহ নবী এইভাবে হাত তুলে বললেন ওয়া দাম্মাস সাব্বাবাতা ওয়াল উসতা, এই আঙ্গুল থেকে নিয়ে এই আঙ্গুলের দূরত্বটা যতটুকু, আমার আর কিয়ামতের দূরত্বটা শুধুমাত্র এতটুকু। আচ্ছা বুঝে থাকলে বলেন তো, 2 আঙ্গুলের দূরত্বটা কি বেশি না কম? আল্লাহ নবী বললেন আমার আর কিয়ামতের দূরত্বটা একদম নিকটবর্তী। আমাকে আল্লাহ পাক আর কিয়ামতকে পাশাপাশি করে আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটা হাদিস থেকে বলছি। কিয়ামতের 2 নম্বর আলামত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ নবী বললেন কিয়ামতের 2 নম্বর আলামত হলো সূর্য দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবীজি যখন মক্কার মানুষদেরকে যখন তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিতেন, এক আল্লাহর গোলামি করব, এক রবের দাসত্ব করব, তারা বলতো মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আকাশের এই সূর্যকে 2 খণ্ডিত করে দেখাও, আকাশের এই চন্দ্রকে যদি 2 খণ্ডিত করতে পারো আমরা বিশ্বাস করব তুমি আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ নবী বিশ্ব নবী আকাশের দিকে তাকালেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হাবিব আপনি যদি আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে 2 খণ্ডিত করে পাহাড়ের 2 দিকে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বিশ্ব নবীজি আকাশের দিকে আঙ্গুল তুলে বলেন চন্দ্র 2 খণ্ডিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে চন্দ্র 2 খণ্ডিত হয়ে পাহাড়ের 2 দিকে চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তখন মুক্কার কাফেররা বললেন ইয়ারাউ আয়াতান ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। দেখো দেখো মুহাম্মদের জাদু আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি জাদু ছিল না মুজিজা? এই যে এই মুজিজা দেখার পরেও তো মানুষ ঈমান আনে নাই। আমার আলোচনা শুনে আপনার কথা শুনে যে হেদায়েত হবে এটার কোনো গ্যারান্টি আছে? অনেকে যে বলে মাহফিল দিয়ে কি হবে, এত হেদায়েত তো হয় না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছানো, বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা আয়াত যদি কেউ জানে এটা পৌঁছানো প্রত্যেকের উপর দায়িত্ব হয়ে যায়। বেশি লম্বা করতেছে না, আলামতগুলো বলেই শেষ করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের 3 নম্বর আলামত রাসূল কি বলেন শুনুন। ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাআন্নাহা কিতাউল লাইলিল মুজদিব ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহ নবী বললেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো কিয়ামতের পূর্বে অবস্থাটা এমন হবে গণরাত্র কালো অন্ধকারের মতো একের পর এক ফিতনার আবির্ভাব ঘটবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ঘর থেকে সকালবেলা মানুষগুলো মুমিন হয়ে বের হবে, সন্ধ্যাবেলায় ঘরে কাফের হয়ে ফিরবে। সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলায় কাফের। ফিতনার ফিতনা বলে কেমন ফিতনা? অন্ধকার রাতের মতো ফিতনা। আজকে দেখেন বাজারে ফিতনা, গাড়িতে ফিতনা, মাঠে ফিতনা, মার্কেটে ফিতনা, মোবাইলে ফিতনা, ইউটিউবে ফিতনা, ফেসবুকে ফিতনা, শিক্ষা ব্যবস্থায় ফিতনা। আল্লাহ নবী অন্যত্র বলেন ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন। কিয়ামতের পূর্বে শিক্ষা ব্যবস্থা হবে দ্বীনহীন শিক্ষা ব্যবস্থা। এমন শিক্ষা কারিকুলাম তৈরি হবে যেখানে কোনো দ্বীনের চিহ্ন থাকবে না, ইসলাম থাকবে না। আমার আর আপনার সন্তান শিখবে
তোমরা আগে মানুষ ছিলে না বানর ছিলা? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের অন্যতম আলামত দিনহীন শিক্ষা ব্যবস্থা চালু হবে। এটা হয়েছে কিনা? এই আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। আজকাল শিক্ষা ব্যবস্থার যে হালত দেখা যায়, হিজড়াদের অধিকার আদায়ের নামে কোমলমতি শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ করে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হিজড়াদের অধিকার আদায়ের নামে ট্রান্সজেন্ডার মতামত দিয়ে এই দেশের কোমলমতি শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ করে তাদেরকে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার আর আপনার সন্তানদেরকে বানাতে চায় কামলা, আর এমপির ছেলে এমপি হয়ে যায়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়ে যায়, মেম্বারের ছেলে মেম্বার হয়, এমপির ছেলে পড়াশোনা করে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে। আমার আর আপনার ছেলে পড়াশোনা করে কম পয়সায় সরকারি প্রতিষ্ঠানগুলোতে, তারা এই পড়াশোনা করে সমকামিতা ট্রান্সজেন্ডার পড়াশোনা করে আমার আপনার সন্তানদেরকে বানাতে চায় কামলা, আর তা এমপির ছেলে এমপি হতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের আলামত হচ্ছে শিক্ষা ব্যবস্থা হবে দিনহীন শিক্ষা, যেখানে দিন থাকবে না। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন শরীফ থেকে শরীফা, সাগর থেকে সাগরিকা হওয়ার গল্প, ঠিক কিনা? খুব সূক্ষ্মভাবে CNN রিপোর্ট অনুযায়ী পশ্চিমারা $4 বিলিয়ন এই দেশে যারা সমকামী তাদের পিছনে খরচ করেছে, যাতে করে এই দেশের আমার আপনার সন্তানদেরকে সমকামিতায় লিপ্ত করা যায়। নাউজুবিল্লাহ পরে নারী থেকে পুরুষ হয়ে যাচ্ছে সার্জারি করে, পুরুষ নারী হয়ে যাচ্ছে সার্জারি করে। কি অবস্থা হলো? মানুষকে ভূতে ধরেছে, পাগল হয়ে গেছে আজকের যুবকরা। আল্লাহ বানিয়েছে পুরুষ, সে হতে চায় নারী। আল্লাহ বানিয়েছে নারী, সে হতে চায় পুরুষ। এই সমকামিতার জন্য একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। ওইদিকে যদি যাই লম্বা হবে, বসবেন তো আপনারা, শুনবেন তো ইনশাল্লাহ। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, আকাশে তুলে একদম উল্টা করে তাদেরকে জমিনে নিক্ষেপ করেছিলেন। সমকামিতা কি? পুরুষে পুরুষে কুকর্ম করা। এখন পুরুষে পুরুষেও বিয়ে হয়, নাউজুবিল্লাহ পড়েন। এটা আমেরিকাতে বিভিন্ন দেশে বৈধতা পেয়েছে যে পুরুষ পুরুষকে বিয়ে করবে। এই যে যুবক যারা আছে আর্জেন্টিনা সাপোর্ট করে, ব্রাজিল নেইমার, তাদেরকে যারা সাপোর্ট করে, ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল, প্রত্যেকটা দেশে সমকামিতাকে পুরুষে পুরুষে বিয়ে এটাকে বৈধতা দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। 29টি রাষ্ট্রের মধ্যে এটাকে বৈধতা দিয়েছে। আর 17 থেকে 16টা দেশে যদি সমকামিতা ধরা খায়, সাথে সাথে হত্যার আইন জারি করা হয়েছে। আমরাও চাই এই দেশেও যেন এই আইন জারি করা হোক। যারা সমকামী বা এটাকে যারা বৈধতা করতে চায় তাদেরকে ধরে ফাঁসির কাস্টে ঝুলাই দাও। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালুতান إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। يا رسول الله আপনি স্মরণ করুন লূত সম্প্রদায়ের কথা। তারা এমন এক পাপাচারের মধ্যে নিমজ্জিত ছিল, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, এমন পাপাচার, নির্লজ্জ পাপাচারের আগে আর কেউ করে নাই, অর্থাৎ সমকামিতা। আল্লাহ পাক বললেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দিয়েছিলাম, তাদেরকে জমিন থেকে তুলে নিয়ে জমিন সহ আকাশে নিয়ে জমিনটা উলট করে কারদে কওমে লূতেরা জের জবর উলট করে একদম জমিনে তাদেরকে নিক্ষেপ করে ধ্বংস করে দিয়েছি। যদি আজকেও এইগুলা যদি সমাজে প্রচলন হয়ে যায়, গজব আসতে বেশি দেরি হবে না। ওইদিকে গেলাম না, আমি তো অন্য একটা আলোচনায় চলে যাবে।
এর জন্য প্রিয় ভাইয়ের আমার, দেখেন তো রসুলের কথাটা, ও তো অল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের পূর্বে দিনহীন শিক্ষা ব্যবস্থা চালু হবে। আজকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সরকারি যে মাদ্রাসাগুলোতে মাদ্রাসার পাঠ্য বইয়ে গান বাদ্যর একতারা দোতারার ছবি দিয়েছে। একটা মাদ্রাসার বই যদি এটি দেয়, যেখানে গান বাদ্যের বিরুদ্ধে আলেমরা ফতোয়া দেয়, ওয়াজ করে, সেই প্রতিষ্ঠানের মধ্যে যদি এই সমস্ত বই থাকে, তাহলে মানুষ শিখবে কোথায় থেকে? কত অল্লিমা লিগাইরিদ্দিন, দিনহীন শিক্ষা ব্যবস্থা চালু হবে। এই জন্য এই যে মাদ্রাসাগুলো আছে না, এই মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে দেন, এই মাদ্রাসাগুলোতে দেন। এখানে সমকামিতাও শিখবে না, প্রমোট করবে না, গান বাদ্য শিখবে না, এখানে রসুলের হাদিস আর কোরআন শিখবে। আল্লাহু আকবার বলে। কারণ এখানের সিলেবাস কোনো সরকারি সিলেবাস না, এটা মাদ্রাসার একটা অন্য সিলেবাস আছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী আরো বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবাসাদ দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না 30 জন ভণ্ড নবীর আবির্ভাব না ঘটবে। 30 জন মানুষ নবুয়তে নবী দাবি করবে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। শেষ নবীর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি নিজেকে নবী দাবি করে, প্রমাণ চাওয়া জায়েজ নাই। বিনা প্রমাণে, বিনা দলিলে, বিনা প্রমাণে তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর পরে যদি কেউ নিজেকে নবী বলে, তার কাছে প্রমাণ চাওয়া জায়েজ নাই। বিনা প্রমাণে, বিনা দলিলে তারা কাফের। গোলাম আহমেদ কাদিয়ানি, কাদিয়ানিরা কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তাদেরকে যারা ফতোয়া দিবে না, তাদেরকে যারা সাপোর্ট করবে, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু রসুল বলেছেন, আমার পরে 30 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে। অলরেডি 28 জন বের হয়েছে। বলেন কতজন? আর 2 জন বাকি। রসুলের জমানা একজন ভণ্ড নবী আসছিল, নাম মুসাইলামাতুল কাজ্জাব। আরেকজন মহিলা সাজা তার নাম, সেও দাবি করেছিল আমি নবী। যখন মুসাইলামাতুল কাজ্জাব বলল যে আমি নবী, মানুষজন তাকে প্রশ্ন করতেছে, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো ওহী আসে, তোমার কাছে কি কোনো ওহী আসে? সে বলে আসে তো। আচ্ছা শোনাও আমাকে কি ওহী আসে। সাথে সাথে আর শোনাইতে পারে নাই, বলছে ঠিক আছে কালকে এসে শোনাবো কি ওহী আসে। আগামীকাল লোকজন আসছে, বলে বলো আল্লাহর পক্ষ থেকে কি ওহী এসেছে আমাদেরকে শোনাও। সে বলল একটা সূরা নাজিল হয়েছে। বলে সূরার নাম কি? বলে ফিল। ফিল নামে কোরআন একটা সূরা আছে না? আচ্ছা সূরার নাম ফিল, তাহলে সূরাটা শোনাও আমাদেরকে। ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কত চমৎকার ছন্দে ছন্দে। এই যে ভণ্ড নবী, তার কাছে নাকি সূরা আসে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে কিয়ামতের একটা আলামত হচ্ছে কিয়ামতের আগে ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী কিয়ামত কবে হবে দিনটা আমাদেরকে বলেন। মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জবাব দেয়, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাব। যখন দেখবা আমানতের খেয়ানত হচ্ছে, বুঝবা কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত হতে নিকটে। আমানতের খেয়ানত যখন হবে, এটা একটা কিয়ামতের আলামত। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করল, কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমানতের খেয়ানত কেমনে হয়? আল্লাহর নবী বললেন, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য লোকেরা যোগ্যতার আসনে বসে যাবে, বুঝবা তখন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। যখন বুঝবা ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়ে গেছে। বক্তা হওয়ার কোয়ালিটি নাই, বক্তা হয়ে গেছে। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে গেছে। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, মেম্বার হয়ে গিয়েছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে গেছে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে গেছে। তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করা, বুঝতে হবে কিয়ামত অতি নিকটবর্তী এসে গেছে। এই আলামত কি প্রকাশ পেয়েছে? আপনারা বলেন পেয়েছে?
কি ও মিয়া, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, আপনারা নেতা, এই আলামত কি বাকি আছে? নায়িকারা, খেলোয়াড়, ক্রিকেটার সব আমাদের জাতির নেতা হয়ে যাচ্ছে, আর বাকি রইল কারা? ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি, অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসনে বসে যাবে, তখনই বুঝবা কিয়ামত অতি নিকটবর্তী। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী আরো বললেন ওয়ায়াযহারুজ জিনা, কিয়ামতের আগে জিনা বেড়ে যাবে, কিয়ামতের পূর্বে জিনা বৃদ্ধি পেয়ে যাবে। আজকে ঘরে ঘরে পরকিয়া ছাড়া নাই, বাবির সঙ্গে পরকিয়া, চাচির সঙ্গে পরকিয়া, আপন মানুষের সঙ্গে পরকিয়া। ওয়ায়াযহারুজ জিনা, ইমুতে পরকিয়া, জিনা বেড়ে গেছে। মোবাইলের মধ্যে পরকিয়া করে, জিনা করে, নাউজুবিল্লাহ পড়েন। ওয়ায়াযহারুর রিবা, সুদ বৃদ্ধি পেয়ে যাবে, সুদ বেড়ে গেছে, জিনাও বৃদ্ধি পেয়ে গেছে, কিয়ামত অতি নিকটবর্তী এসে গেছে। আল্লাহর নবী আরো বলেন কিয়ামতের আগে নর্তকীরা হয়ে যাবে তোমাদের নেতা। আল্লাহর নবী আরো বলেন ওয়া তার রাজুল ইমরাতাহু, কিয়ামতের আগে মানুষগুলা তার বউয়ের আনুগত্য করবে, মাকে ভুলে যাবে, মাকে বাদ দিবে না, মাকে লাথি দিয়া ঘর থেকে বের করে দিবে। ওয়া তার রাজুল ইমরাতাহু, মানুষ তার বউয়ের আনুগত্য করবে। ওয়াদানা সাদিকাহু, মানুষ তার বন্ধুকে কাছে টানবে। ওয়াকসাবাহু, তার বাবাকে মানুষ দূরে ঠেলে দিবে। আজকে যুবকরা দেখা যায় বন্ধুকে কাছে আনে, বন্ধুর সঙ্গে সব শেয়ার করে, বাবাকে দূরে ঠেলে দিয়েছে, বিপদে পড়েছে, সবার আগে বন্ধুকে কল দিয়েছে, ঠিক কিনা? হুজুর এসে যাচ্ছে, আলোচনা গুছিয়ে ফেলতেছে, অনেকগুলো পয়েন্ট ছিল। কিয়ামতের আলামত হচ্ছে ওয়া তার রাজুল ইমরাতাহু, মানুষ তার বউয়ের আনুগত্য করবে। এখন কি বউয়ের আনুগত্য আছে না নাই? বাবাকে আর মাকে টাকা দেওয়ার আগে হিসাব করতে হয়, বউকে হিসাব দেওয়া লাগে যে এই মাসে এত টাকা বেতন পাইছি, এইখানে এইখানে খরচ করা লাগে। এই অবস্থা হয়েছে সমাজে, যে মা বাবা শরীরের রক্তকে পানি করে পড়াশোনা করে আপনাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে, সরকারি চাকরি পেয়ে বউকে নিয়ে চলে গেলেন একদম ঢাকা শহরে, যান, সমস্যা নাই, কিন্তু মার তো খোঁজখবর নেবেন, মাকে চলার জন্য তো কিছু, বাবাকে কিছু টাকা পয়সা দেওয়ার দরকার আছে না নাই? ওই টাকাটাও দেওয়ার কথা যদি বউ শোনে, বউ রাগ করে। এমনও ঘটনা শুনেছি যে স্বামী বাসা থেকে টাকা জুতার নিচে করে বের হয়েছে যাতে করে তার বউ না দেখে। নাউজুবিল্লাহ, কি পরিবেশ তৈরি হয়েছে। ওয়া তার রাজুল ইমরাতাহু, কিয়ামতের আগে মানুষ আনুগত্য করবে তার বউয়ের। এই আলামত কি প্রকাশ পেয়েছে না এখনো পায় নাই? ওয়াদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টানবে, জাস্ট ফ্যান বানাবে, দুস্থ বানাবে, কলিজার বন্ধু, কলিজার বড় ভাই। এলাকার যদি দুই একজন নেতা থাকতে পারে, অমুক দলের নেতা, ভাইয়ের সঙ্গে একটা সেলফি তুললাম, ফেসবুকে স্ট্যাটাস দেয়, ভাই আপনি আছেন যেখানে, আমরা আছি সেখানে, কলিজার বড় ভাই। হাদিসে আসছে কিয়ামতের আগে কি হবে? নেতাকে দেখলে সালাম দেবে, কিন্তু দূরে গিয়ে গালাগালি করবে। এমনটা হয় কি হয় না এখন? কিয়ামতের আগে মানুষ ভয়ে সালাম দিবে, তার অত্যাচার জুলুমের কারণে সালাম দিবে, যাওয়ার পরে তার দিকে পিছনে থুতু ফেলবে আর তাকে গালি দিবে, ঠিক কি না? এটা কিন্তু হাদিস, হাদিস এখানে নোট করা আছে, কোট করা আছে। কিয়ামতের পূর্বে এই ঘটনাগুলো ঘটবে। বাবাকে দূরে ঠেলে দিবে, বাবাকে বলেও সালাম দেয় না, ভাইকে দেখলে দূরে থেকে আসসালামু আলাইকুম বড় ভাই। বিপদে পড়ে দেখো না, বড় ভাই আর কাছে পাবা না। হাসপাতালে ভর্তি হয়ে দেখো এক সপ্তাহ, বাবা আর মা ছাড়া কেউ তোমার হাসপাতালের বারান্দায় ঘোরাঘুরি করবে না, কাগজগুলো নিয়ে দৌড়ানোর মতো মানুষ পাবা না, বন্ধু পাওয়া যাবে না, বান্ধবীকে পাওয়া যাবে না। একমাত্র তোমার দুর্দিনে যিনি পাশে থাকবেন তিনি হচ্ছে মা। আপনারা প্রত্যেকে চিনেন একজন খেলোয়াড়ের নাম বলে, যেহেতু এখানে যুবকরা বেশি, আশরাফ হাকিমি চিনেন না আপনারা? প্যারিসে মনে হয় সম্ভবত খেলে। আশরাফ হাকিমি বিয়ে করেছিলেন এক মেয়েকে। ওই দেশের সিস্টেম হলো যে বউ যদি স্বামীকে ডিভোর্স দেয়, স্বামীর যত সম্পদ থাকবে সম্পদের অর্ধেক স্ত্রীকে দিয়ে দিতে হবে। তো বউ চিন্তা করছে আশরাফ হাকিমের তো অনেক সম্পদ, তার কাছে বিয়ে বসি।
তাকে ভুলভাল বুঝায় তার কাছে বিয়ে বসছে। বিয়ে বসার পরে স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এবার বউ চিন্তা হয়েছে কি, আমি তো অনেক সম্পদ পাবো, আশরাফ হাকিমের মিলিয়ন বিলিয়ন ডলার। এবার ব্যাংক অ্যাকাউন্ট তলব করে দেখে আশরাফ হাকিমের ব্যাংকে 1 টাকাও নাই। অবাক হয়ে গেলেন, আশরাফ হাকিমের টাকা কোথায়? খোঁজে দেখলেন আশরাফ হাকিমের সব টাকা তার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার নারীরা তোমার সঙ্গে ছলনা করতে পারে, বিদেশ থেকে কামাই করে বউয়ের অ্যাকাউন্টে দিবা, টাকা নিয়ে উদাও হয়ে যেতে পারে। কলিজা ছাড়া মা, কলিজার টুকরা মা কোনদিন তোমাকে ধোঁকা দিবে। এই যে আশরাফ হাকিমি থেকে আমরা প্রমাণ পেলাম যে মা কোনোদিন 2 নাম্বারই করতে পারে না। এবার আশরাফ হাকিমির বউ, আশরাফ হাকিমিও হারাইলো, তার সম্পদও এগুলো শেষ, ওইগুলো শেষ। এর জন্য আমি বলতে চাই, মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবাকে কাছে টানতে হবে। ওয়াদনা সাদিকাহু, মানুষ তার বন্ধুকে কাছে টানবে, বাবা মাকে দূরে ঠেলে দিবে। ওয়াদহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল হবে, মসজিদে সাউন্ড বৃদ্ধি পেয়ে যাবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের সংক্ষিপ্ত করে আমি আপনাদের সম্মুখে কিয়ামতের আলোচনাটা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের আগেই, মৃত্যুর আগেই পরিপূর্ণ ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।